খরচ মাত্র 100 টাকা। যদি এই 100 টাকা খরচ করে এই ফোনের ডিসপ্লেতে গাম লাগিয়ে নিত তাহলে এখন আর এই ফোনের অরিজিনাল ডিসপ্লেটা নষ্ট হইতো না। এই ফোনের ডিসপ্লের গাম ছুটে গেছিল বেশ কয়েকদিন আগে, কিন্তু কাস্টমারটা আলসেমি করে ডিসপ্লেতে গাম লাগায় নাই। এই জন্য আজকে হঠাৎ করে ফোনটার ডিসপ্লেটা ওনার হাতে চলে আসছে। আসার পর দেখে যে ডিসপ্লেতে আর কোনো কিছুই আসে না। সো এরপরে ফোনটা নিয়ে আমার কাছে আসি, বলতেছে ভাই আপনি কি আমার ফোনের ডিসপ্লেটা কি ঠিক করে দিতে পারবেন? তো আমি ফোনটার ডিসপ্লেটা দেখে বুঝলাম যে এই ফোনের ডিসপ্লে কোনোভাবে ঠিক করে দেওয়ার মতো অবস্থায় নাই। তো আপনারা দেখতে পাইতেছেন এই ফোনের ডিসপ্লে যেটা ছিল ওই ডিসপ্লেটা পুরোটাই রেবনটা ছিঁড়ে গেছে, যেখানে এই ডিসপ্লে কোনোভাবে ঠিক করা যাইতো না। তো আমি কাস্টমারে বললাম যে ভাই আপনি তো ডিসপ্লে পুরোটাই ছিঁড়ে ফেলছেন, এখন ডিসপ্লেটা চেঞ্জ না করলে কোনোভাবে ডিসপ্লেটা ঠিক করে দেওয়া যাবে না। এখন কাস্টমারে বলতেছে ভাই কি বলেন, এখন তো ডিসপ্লেটা চেঞ্জ করতে অনেক টাকা খরচ হবে। আমি বলতেছি জি ভাই এখন তো অনেক টাকাই খরচ হবে, যদি আপনি আগে 100 টাকা খরচ করে গাম লাগিয়ে নিতেন তাহলে তো আর এখন এত টাকা খরচ করা লাগতো না। সো এই জন্য আমরা দোকানদাররা সবসময় একটা কথা বলে থাকি যে আপনাদের যাদের ডিসপ্লের গাম ছুটে গেছে তারা অবশ্যই যত তাড়াতাড়ি পারেন ডিসপ্লেতে গাম লাগাই নেবেন, না হলে এই কাস্টমারটার মতো আপনার বিপদে পড়ে যেত। 100 টাকা বাঁচাতে গিয়ে দেখা গেছে আপনার 1000 টাকা জরিমানা লেগে যেতে পারে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন।